ডক্টর ইউনূস আজকে ঘোষণা করেছেন শাহজাহান চৌধুরী গার্ডিয়ান অফ চিটাগাং। প্রশাসন আমাদের কথায় উঠবে, বসবে, মামলা ও গ্রেপ্তার করবে, পুলিশ পিছে পিছে হাঁটবে, এমন বিতর্কিত বক্তব্যের সমালোচনার রেশ না কাটতেই এবার নিজেকে গার্ডিয়ান অফ চিটাগাং ঘোষণা দিয়ে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন জামায়াত নেতা শাহজাহান চৌধুরী। শাহজাহান চৌধুরীর দাবি, আগামী 1 বছর কাজ করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসই তাকে গার্ডিয়ান অফ চিটাগাং মানে চট্টগ্রামের অভিভাবক ঘোষণা করেছেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে শাহজাহান চৌধুরীর সেই বিতর্কিত বক্তব্যের ভিডিও। ভাইরাল 3 মিনিট 16 সেকেন্ডের ভিডিওতে শাহজাহানকে বলতে দেখা যায়, আমি 2 বারের এমপি, 4 বার পার্লামেন্ট নির্বাচন করেছি, 42 বছর সাতকানিয়া লোহাগড়ার জনগণকে বুকে নিয়ে আমি বারবার আপনাদের কাছে এসেছি, আপনারা আমাকে সম্মানিত করেছেন, 1991তে এমপি বানিয়েছেন, 2001 সালে নির্বাচিত করেছেন। আজকে বাংলার সাতকানিয়া লোহাগড়া নয়, পুরো চট্টগ্রামে 1 বছর ধরে কাজ করার জন্য ডক্টর ইউনূস ঘোষণা করেছেন শাহজাহান চৌধুরী গার্ডিয়ান অফ চিটাগাং। চট্টগ্রামের অভিভাবক হচ্ছেন শাহজাহান চৌধুরী, চট্টগ্রামের অভিভাবক হচ্ছে শাহজাহান চৌধুরী। এদিকে প্রধান উপদেষ্টার তরফ থেকে শাহজাহানকে গার্ডিয়ান অফ চিটাগাং ঘোষণার বিষয়ে কিছুই জানেন না চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি বলেন, শাহজাহান চৌধুরীকে এরকম কোনো দায়িত্ব দেওয়া হয়নি, এরকম কিছু হলে অন্তত প্রশাসনের পক্ষে তার জানার কথা। বিভাগীয় কমিশনার আরো বলেন, এরকম কিছু হয়ে থাকলে তা অবশ্যই একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় অফিস আদেশের মধ্য দিয়ে হয়ে থাকবে, কিন্তু অফিস আদেশ তো পরের কথা, মৌখিকভাবেও তিনি কোনো নির্দেশনা পাননি। 15 নভেম্বর সাতকানিয়া উপজেলার কাঞ্চনায় জামায়াতের কর্মী সম্মেলনে নিজেকে গার্ডিয়ান অফ চিটাগাং দাবি করে বক্তব্য দেন শাহজাহান চৌধুরী। এরই মধ্যে ভাইরাল সেই বক্তব্য নতুন করে তাকে দাঁড় করিয়েছে সমালোচনার মুখে। এর 2 দিন আগেই জামায়াত আমিরের উপস্থিতিতে প্রশাসনকে জামায়াত নেতাদের আন্ডারে আনতে হবে এমন বিতর্কিত বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন শাহজাহান চৌধুরী, যা নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে তাকে লিখিতভাবে শোকজ করা হয়েছে। বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, আর সোশ্যাল মিডিয়ায় তাকে তুলোধনা করছেন নেটিজেনরা। মাহমুদুল হাসান শাওন, প্রতিদিনের বাংলাদেশ।